অধ্যাপক গোলাম আজম ৭ নভেম্বর ১৯২২, ২৩ অক্টোবর ২০১৪ ছিলেন বাংলাদেশের রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী এর একজন রাজনীতিবিদ এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী। তিনি ২০০০ সাল পর্যন্ত জামায়াতে ইসলামীর আমির ছিলেন। গোলাম আজম ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে স্বাধীনতার বিরোধিতা করেছিলেন। তিনি ২০০০ সাল পর্যন্ত জামায়াতে ইসলামীর নেতৃত্ব দিয়েছিলেন। জামায়াতে ইসলামীর নেতা হিসেবে তিনি বিতর্কিত শান্তি বাস্তবায়ন বা শান্তি কমিটি একজন সদস্য ছিলেন, যে কমিটি ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় স্বাধীনতা বিরোধী অন্যান্য পাকিস্তানি বাঙালি নেতাদের নিয়ে গঠিত হয়েছিল। এছাড়াও তার বিরুদ্ধে পাকিস্তানি বাহিনীকে সহায়তার জন্য গঠিত আধা সামরিক বাহিনী আল বদর ও রাজাকার গঠনেরও অভিযোগ রয়েছে। এই মিলিশিয়ারা বাংলাদেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করা মুক্তিবাহিনীর বিরোধিতা করেছিল এবং এরাও যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত। তার আইনজীবীদের ভাষ্যমতে ১৯৭১ সালে তিনি একজন বেসামরিক সাধারণ নাগরিক ছিলেন বলে তার পক্ষে সেনাবাহিনী পরিচালনা বা কোনো ধরনের সামরিক বাহিনীর কমান্ডার হওয়ার সুযোগ ছিল না। স্বাধীনতার বিরোধিতা সহ স্বাধীনতা যুদ্ধের সময় ধ্বংসাত্মক কার্যক্রমে লিপ্ত থাকার জন্য বাংলাদেশ সরকার ১৯৭৩ সালের ১৮ এপ্রিল গোলাম আজম সহ ৪২ জন রাজনৈতিক ব্যক্তির নাগরিকত্ব বাতিল করেছিল। গোলাম আজম ১৯৭৮ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত বাংলাদেশি কর্তৃপক্ষের কোনো প্রকার অনুমতি ব্যতীত বা ভিসাবিহীন অবৈধভাবে বাংলাদেশে বসবাস করেন। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, মানবাধিকার কর্মী এবং লেখিকা সুলতানা কামাল বলেন, নিষ্ঠুরতার দিক দিয়ে গোলাম আজম ছিলেন জার্মানির সাবেক শাসক হিটলারের সমকক্ষ, যিনি গণহত্যা কার্যকর ও জাতিগত নির্মূলে প্রভাবশালী ভূমিকা পালন করেছিলেন। এই কথার জবাবে আজমের আইনজীবীরা বলেন, এটি সম্পূর্ণ উদ্দেশ্যমূলক ও বানোয়াট। হিটলারের পক্ষে এটা করা সম্ভব ছিল, কারণ তার কাছে রাষ্ট্রক্ষমতা ছিল, কিন্তু গোলাম আজমের কোনো রাষ্ট্রীয় ক্ষমতা ছিল না। ১৯৭১ সালে জেনারেল টিক্কা খান ও ইয়াহিয়া খানের কাছে রাষ্ট্রক্ষমতা ছিল। ১১ জানুয়ারি ২০১২ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল স্বাধীনতা যুদ্ধে যুদ্ধাপরাধের মামলায় তাকে গ্রেফতার করা হয়। মানবতা বিরোধী অপরাধের মামলায় ২০১২ সালের ১১ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ গোলাম আজমের পক্ষে করা জামিনের আবেদন নাকচ করে দেন। আদেশে বলা হয়, মানবতা বিরোধী অপরাধের মামলায় জামিনের কোনো বিধান নেই। এছাড়া মামলার এ পর্যায়ে জামিন দেওয়া সম্ভব নয়। ১৫ জুলাই ২০১৩ সালে গোলাম আজমের বিরুদ্ধে আনীত অভিযোগের মধ্যে ৫টি অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ৯০ বছরে কারাদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। হিউম্যান রাইটস ওয়াচ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক পর্যবেক্ষক এই বিচারের সমালোচনা করেছিলেন। হিউম্যান রাইটস ওয়াচ, যারা প্রথম দিকের বিচারের সমর্থক ছিল এবং পরবর্তীকালে প্রসিকিউশন এবং যথাযথ প্রক্রিয়ার অধিকারের গুরুতর লঙ্ঘন, বিচার বিভাগীয় পক্ষপাতিত্ব এবং একপেশে দৃষ্টিভঙ্গি এর সমালোচনা করে, বিচারিক প্রক্রিয়াটিকে গভীরভাবে ত্রুটিপূর্ণ এবং আন্তর্জাতিক ন্যায় বিচারের মান পূরণ করতে অক্ষম বলে অভিহিত করে।